খুশির বারাত নিয়ে সবে বরাত। পবিত্র লাইলাতুল বরাত আমাদের অতি সন্নিকটে। আগামী মঙ্গলবার দিবাগত রাত লাইলাতুল বরাত। হাদিস শরীফের বর্ণনা থেকে জানা যায় এই রজনীতে দয়াল নবীজি অত্যন্ত গুরুত্বের সাথে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করতেন। একদিন দয়াল নবীজি নামাজে এত গভীরভাবে নিমগ্ন ছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গেলেন। তিনি যে সেজদায় পড়েছেন আর তো উঠে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করছেন নবীজি উঠে না কেন, দীর্ঘ সময় সেজদায় রত। তখন তিনি চমকিত হলেন, ভয়ার্ত হলেন, কি ব্যাপার, নবীজি এতক্ষণ কি করে? তখন অনেকক্ষণ পর নবীজি সেজদা থেকে উঠলেন। উঠার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের নামাজ পড়ছেন, কিসের জন্য ইবাদত করছেন? তখন দয়াল নবীজি বলেছেন, কেন তুমি কি জানো না আজ কোন রাত? কোন রাত? নিসফে সাবান, অর্থাৎ সাবানের মধ্যরাত, সাবান মাসের মধ্যরাত। এই রাত ইবাদতের রাত। দয়াল নবীজি এইভাবেই কিন্তু বেশি বেশি নামাজ আদায় করে নফল নামাজ পড়ে আল্লাহর শুকরগুজারি করতেন। এই রাতে তিনি জান্নাতুল বাকি, তার পরিবার পরিজন সাহাবা ইকরামরা যে কবরস্থানে ছিল দাফন করা হয়েছে, সেখানে গিয়ে তিনি কেঁদে কেঁদে সবার জন্য দোয়া করতেন। এই রাতে নবীজি দান দক্ষিণা করা, গরিব দুঃখীদের খাবার দেওয়া, তাদের বিভিন্নভাবে সহযোগিতা করা, এটাও নবীজি গুরুত্বের সাথে পালন করার পরামর্শ দিতেন। তাহলে এ থেকে আমরা যা শিখলাম সেটা হলো দয়াল নবীজি লাইলাতুল বরাতে একটা কর্ম লাগবে তো রহমত পেতে। কর্মটার জন্য বেশি বেশি নামাজ পড়া, নফল ইবাদত বন্দেগী করা, দরুদ পড়া, দোয়া পড়া, বিভিন্ন দোয়া দরুদ পড়া, এগুলো উত্তম ফজিলতের কাজ। পাশাপাশি আমাদের পিতামাতার আত্মীয়স্বজন যারা ইন্তেকাল করছেন তাদের কবর জিয়ারত করাও এটা একটা ফজিলতের, কারণ দয়াল নবীজির শিক্ষা। আরেকটা হলো দান দক্ষিণা করা, গরিব মিসকিনদের খাবার দেওয়া। আমাদের দেশে একটা প্রচলিত ছিল, এখন দিনে দিনে কমতেছে, যে হালুয়া রুটি বিতরণ করা। এটা ঘরে ঘরে একটা রেওয়াজ ছিল, আমাদের বাসায় করতাম। তো যাই হোক, হালুয়া রুটি হোক আর যাই হোক, কিছু গরিব মিসকিনদের দুঃখীদের খাবার দিলে আল্লাহ খুশি হয়। আল্লাহর বান্দাদের সাহায্য করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হইলেই তো তার কাছে যা চাইবেন তা আপনি পাবেন। সুতরাং এই বিষয়গুলো আমার হঠাৎ খেয়াল হলো, এগুলো তো বলা হয় নাই। আমরা পালন করবো, কী করব সেটাই তো আমরা বলি নাই। সুতরাং নবীজির যা করতেন আমি এটা আপনাদেরকে বললাম, আপনারা চেষ্টা করবেন নবীজির শিক্ষাটা অনুসরণ করে লাইলাতুল বরাতের পরিপূর্ণ ফায়েজ বরকত রহমত যেন হাসিল করতে পারেন। আসুন আমরা এখন তওবা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার খাস রহমতের ছায়াতলে আশ্রয় ভিক্ষা দেন।